ভাই, আপনার ভয় এবং দুশ্চিন্তা একদম ন্যায্য, কিন্তু কি বলুন তো, ইনিও তো নিশ্চিত যে রাধা যদি কৃষ্ণের সাথে থাকে তাহলে তার কি হবে, সে সুরক্ষিতই থাকবে, তাই না? কি আয়ান, আমি ঠিক বলছি তো? ওই কৃষ্ণ যে নিজেকেই রক্ষা করতে পারে না, সে আমার রাধাকে কি করে রক্ষা করবে? রাধাকে রক্ষা একমাত্র আমি করতে পারি। আচ্ছা, অনেক বড় বড় কথা বলছো আয়ান, ভুলে গেলে এই কিছুক্ষণ আগেই তোমার প্রাণ আমি রক্ষা করেছিলাম, না হলে ওই বক অনেকক্ষণ আগেই তোমাকে গিলে খেয়ে নিত। এই জন্যই মানুষের কখনো নিজের ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে কথা দেওয়া উচিত নয়, নয়তো তার কাজ আর তার কথা দুটোর কোনোটারই মূল্য থাকে না। হ্যাঁ হ্যাঁ, উনি ঠিক বলছেন। বাস হয়েছে, দিয়ে দিয়েছে সবাই মতামত, এবার যাও চারিদিকে ছড়িয়ে গিয়ে রাধাকে খোঁজো, যাও। আমিও তোমার সঙ্গে যাই, বলা যায় না কখন তোমার আমাকে প্রয়োজন পড়ে। আমার তোমাকে বা তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই বলরাম। এই জঙ্গলের প্রতিটা কোণা আমি চিনি। হ্যাঁ, সেটাই তো সমস্যা আয়ান, যে তুমি এই জঙ্গলের প্রতিটা কোণা চেনো। তাই তো আমার ভয়, যাতে তুমি এই জঙ্গলে এমন কিছু দেখে না ফেলো যাতে তোমার পায়ের তলার মাটি সরে যায়। কি? কিছু না, এমনি বললাম। রাধা, কৃষ্ণ, কৃষ্ণ, এই দুই ভাইয়ের থেকে নিজের মন সরাও আয়ান। নিজের মন কেবল নিজের লক্ষ্যে স্থির করো, নিজের রাধার উপর। আরে আরে রাধা, চিন্তা করো না, ওই অসুর চলে গেছে। আমি আমি এখানে কি করে এলাম? আর ওই অনুর্বর জমি হঠাৎ করে এত সুন্দর আর সবুজ কি করে হয়ে গেল? আর ওই বকটা যেটা আমার প্রাণ নেওয়ার চেষ্টা করছিল হঠাৎ কোথায় চলে গেল? সে তো তুমি এত জোরে চিৎকার করলে রাধা, যে ওই অসুরের মনে হলো তার থেকেও বড় কোনো অসুর চলে আসেনি তো। সে তো বেচারা ভয় পেয়ে পালিয়ে গেছে। এটা উপহাস করার সময় নয় কৃষ্ণ। হঠাৎ কোথায় গেল ওই বকটা? তুমি নিজেই ভাবো। মানে এমন নয় তো যে তুমি বলতে চাও যে তুমি তোমার মায়া দিয়ে ওই বিশাল বকটাকে তাড়িয়ে দিয়েছো, আর সেই মায়া দিয়েই এই সুন্দর জঙ্গল বানিয়েছো? আমি কিছু বলিনি, যা বলেছো তুমিই বলেছো। ওখানে না, আমরা এখানে আয়ান।
দেখাবার চেষ্টা করো না। তোমার ওকে ডাকার সাথে সাথে ওর এখানে চলে আসাটা একটা একটা কাকতালীয় ব্যাপার। তুমি কিচ্ছু করতে পারো না। আচ্ছা, তাহলে একটু মনে করার চেষ্টা করো। ভেবে দেখো, যখন ওই বিশাল গাছ তোমার ওপর পড়ছিল, সেটা কিসের ওপরে আটকালো? এবার আরো একটু ভেবে দেখো, যখন আমরা পালাচ্ছিলাম তখন আমার হাতের চলন দেখেছিলে? যেন এক চিত্রকারের মতো, যেন এই সুন্দর প্রকৃতির ছবি আঁকছিলাম আমি। আর যদি আমার ডাকে ওই অসুরের আশাটা কেবল কাকতালীয় হয়, তবে এটা কি? এবার আভাস পেলে আমার সামর্থ্যের? আর তুমি ভেবেছিলে বর্ষণা ছেড়ে চলে যেতে তুমি আমাকে বাধ্য করবে। না, আমি বর্ষণাতে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি রাধা। আর যতদিন না সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে আমি এখান থেকে যাব না। হ্যাঁ, ওই বক আমার ইশারাতেই এখানে এসেছিল, যাতে আমি যখন নিজের ক্ষমতায় এই অনুর্বর জমি সবুজ করে দেব, তখন যাতে কারোর বিন্দুমাত্র সন্দেহ না হয় যে এটা আমি করেছি। আমি বর্ষণাতে যদি নাও থাকি, তবুও বর্ষণা আমার নাগালের বাইরে যাবে না। আর একদিন আমি বর্ষণাকে আমার বশে করে নেবই। আমাদের সবার কখনো না কখনো তো ক্রোধের উদ্রেক হয়, আর তা তো হবেই। আমরা মানুষ, এই ভাবের সাথে আমরা জড়িত। কিন্তু এই ক্রোধ কেন হয় ভেবেছেন কখনো আপনারা? এই ক্রোধ তখনই হয় যখন কোনো কিছু আমাদের মনোপুত হয় না। যেমন কেউ আমাদের কথা না শুনলে, বা যদি আমাদের পরাজিত হতে হয়। কিন্তু এই সব পরিস্থিতির ভিত্তি একটাই, যে কোনো কোনো সময় কোনো কোনো জায়গায় আমরা দুর্বল। ক্রোধ জন্ম নেয় আমাদের দুর্বলতা থেকে, আর তারপর সেটা আমাদের সব থেকে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। আর যদি ক্রোধকে বশ না করা যায়, তাহলে ভ্রম জন্ম নেয়। আর যদি এই ভ্রমকে বশে না আনা যায়, তাহলে বিবেক চঞ্চল হয়ে ওঠে। আর এই চাঞ্চল্যকে বশ না করতে পারলে ব্যক্তির তর্ক শক্তি নষ্ট হয়ে যায়, ভাবনা চিন্তা করার ক্ষমতা শূন্য হয়ে যায়, আর তখন সেই ব্যক্তির পতন ঘটে। তাই জন্য নিজের ক্রোধকে বশে রাখুন, আর নিজের মনকে শান্ত হতে বলুন। রাধা রাধা। অযথা তুমি তোমার বন্ধুর এই অবস্থা করলে রাধা। আমার বিরোধিতা করে যে মুখ থুবড়ে পড়ে সে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ